অবৈধভাবে নদী খনন বিক্ষোভ স্থানীয় মহিলাদের। আলিপুরদুয়ার জেলায় রায়ডাক ২ নম্বর নদীতে খনন। গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে চলছে বালি পাথর পাচার। কুমারগ্রাম ব্লকের চ্যাংমারি কাঞ্চিবাজার নৌকাঘাট এলাকায় সোমবার সকাল থেকে স্থানীয় মহিলাদের বিক্ষোভ বালি পাথর উত্তোলনের বিরুদ্ধে। মহিলারা নদীতে গিয়ে বালি পাথর উত্তোলনের কাজ বন্ধ করে দেয়। জানা গিয়েছে, ওই এলাকায় অবৈধভাবে বালি পাথর উত্তোলনের কারবার চলছে দীর্ঘ কয়েক মাস ধরে। এর আগেও বহুবার চলছিল তাদের আন্দোলন। অভিযোগ, বালি পাথর উত্তোলনের ফলে রায়ডাক ২ নম্বর নদীর গতিপথ বদলে যাচ্ছে। একাধিক জায়গায় নদী ভাঙ্গন দেখা যাচ্ছে। এতে ঘোর বর্ষায় চরম সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করছেন নদীর পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ। এর আগেও একাধিক পরিবার এই নদীর কবলে পড়ে বাড়ি ছাড়া হয়েছেন। ভাঙ্গন রুখতে প্রশাসনিক দপ্তরে জানিয়েছেন, মেলেনি কোনো সুরাহা, এমনটাই অভিযোগ। এই অবৈধ কারবার এবং নদী ভাঙ্গন রুখতে গ্রামবাসীরা একজোট হয়ে নদী থেকে অত্যাধুনিক মেশিন দিয়ে বালি পাথর উত্তোলনের কাজ বন্ধ করেন। এদিন ঘটনার খবর পেয়ে নদীতে যায় কুমারগ্রাম থানার পুলিশ এবং যুগ্ম বিডিও সৌম্যব্রত সরকার। উত্তেজিত আন্দোলনকারী মহিলাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর নদীর বুকে খনন করা অত্যাধুনিক মেশিন সরিয়ে নিতে বাধ্য হয় খননকারীরা। মহিলাদের অভিযোগ, তাদের গ্রামের কাছাকাছি নদীর উপর বালি পাথর উত্তোলন চলবে না। গ্রামের ক্ষতি ঠেকাতেই তারা অবৈধ নদী খননের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন। পুলিশ ও প্রশাসনের কথায় আর্চ মুভার সরিয়ে নিলে বিক্ষোভ আন্দোলন প্রত্যাহার করে বাড়ি ফেরেন বাসিন্দারা। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। আচ্ছা, না আমরা শুনি আর কি, কিন্তু আমরা এখানে দেখছি যে এখানে তাহলে কি এখানে শুধু পাথর তুলে হচ্ছে? এখানে ড্রেজিং মেশিন তো দেখা যাচ্ছে না, মাত্র এই যে পোকলেন আর জিসিবি আইনে এই কুয়ার মতো গর্ত খুঁড়ে ফেলছে। সেদিন আমাদের একটা ছেলে মারা যাইত, কিন্তু ভিডিও করে গেল না। এই পোকলেনের ড্রাইভার গুলা তুলে ওকে বাঁচাইলো, সিরিয়াস হয়ে গেল। কিন্তু আজকে আমাদের জনগণকে আপনারা বাঁচাবেন না মারে ফেলবেন? ঠিক, আপনার নাম? এটার জবাব চাই, আমাদেরকে জবাব চাই। আজকে আমাদের দিদি খুব ভালো, আমাদের আদিবাসীর এই জায়গা জমিগুলো এইগুলো আমাদের ঘর বাড়ি ছিল এই জায়গাতে। তার জন্য আমরা কোনো জীবনে এই যেখানে এই যে পাথর বালি উঠার পারমিশন নয়, আমরা উঠাই দিব না। জেসিবি প্রবলেম চলতে দিব না। তার জন্য আমরা এখানে কোনো মতে কাজ করতে দিব না, বন্ধ রাখবো। আর আমাদের এই জনগণরা বাঁচতে চায়, বাঁচতে হবে। আপনার নাম দিদি? আপনার নাম দিদি? আমার নাম সারামণি গুড়িয়া। আজকের দিনে আর যেমন দাদা আমাদেরকে সাপোর্ট করছেন, আমরা অনেক খুশি। আমরা টিএমসি এর লোক, দাদা আমাদেরকে সাপোর্ট করছেন, দিদি আমাদেরকে সাপোর্ট করেন, তার জন্য আমরা অনেক খুশি। তার জন্য আজকে ভিডিও সাহেব বললেন যে আজকে কাজটা বন্ধ রাখবো। তাহলে দাদা আমাদেরকে বলছেন যে আজকে কোনো কিছু লড়াই করবা না, শান্তভাবে আসেন। ধন্যবাদ। বলছিলেন যে সোমবারে আমি আসবো। আর আমাদেরকে দাদা মন্ত্রী আমাদেরকে বলছেন আজকে, কালকে বলছেন যে কোন দাদা, কোন মন্ত্রী? চিকবারাই, প্রকাশ চিকবারাই। হ্যাঁ, তারপর উনি বলছিলেন যে আমাদেরকে ভিডিও সাহেব আর আইসি সাহেব আসবে, আপনারা যান। তারপরে আমাকে একটু আগে বলছিলেন যে আপনারা কিছু হামলা করবেন না, কাজটা বন্ধ হবে, আমি সব ওইদিকে করে দিব, সাইড করে দিব বলে। কিন্তু এই যে যারা মাফিয়া, ওরা মানছে না। এটার জন্য আমার জনগণ, আমাদের বন্ধু বান্ধব, ভাই বোন, মা বাবা সবাই আর কি মানছে না। আর আমাদের এই যে মহিলা সংগঠন, মহিলা শান্তি কমিটি, মহিলা আমাদের যে চাচ্ছে শান্তির জন্য, এই শান্তি মহিলারা চাচ্ছে না যে এই সেটা হোক বলে। তার জন্য আমাদের এই আন্দোলনটা মানতে হবে বলে সবাই চিৎকার করছে। যে যেখানে এখানে পকলেন জিসিপি ঢুকে আছে অনেকগুলো, এইগুলা মানে তুলতে বলছেন। যে এই চালনিগুলা, যেটা পাথর চালনি করে, এই চালনিগুলা ওইদিকে ওই পার নিতে বলবেন, এরকম বলছে। আমাদের যে জয়েন্ট ভিডিও আসছেন আর পুলিশরা আসছেন, কিন্তু এরা মাফিয়ারা মানছে না। এটার জন্য আমার জনগণরা অনেক হামলা করা হয়েছে। কবে থেকে এই ধরনের কাজ হচ্ছে? এটা 3 মাস ধরে এইটা হচ্ছে আন্দোলনটা, কিন্তু এরা মানছে না। ডেলি রাত্রি বেলায় আসে, ডেলি কিছু না বললে ওই দিনের বেলায় আসে। তার জন্য আজকে আমাদের এই শান্তি যে কমিটি মহিলা গ্রুপ, ওনারা মানছেন না যে আমরা মানবো না। তার জন্য এখন শুনতে পারলাম যে ভিডিও সাহেব আমাদেরকে বলছেন যে যাই হোক আমি কাজ করতে দিব না, আমি বলবো যে চালনিগুলা এখানে থাকলেও আমি সাইড করাবো। তার জন্য কারা কাজ করছে এখানে? কোথাকার লোক? এখানে বাইরে থেকেও আছে, আর আমাদের এখান থেকেও নেতারা আছে। তাদের নাম যদি বলতে পারতেন, নেতাদের কারা যুক্ত আছে? এটা আমি বলবো, আমি সময় ধরে বলবো। অনেক কিছু আমি দাদার সাথে কথা হয়ে গেছে আমার। অনেক। কোন দাদা?
আমাদের প্রকাশ শিকবারের দাদার সাথে কথা হয়ে গেছে। আমি সময় দেখে কথা নামগুলো বলবো। আমি তাও অনেক বলে ফেলেছি, ছাড়বো না বলে। কেন বললে আমার মহিলা নাম বললে কি আপনাদের কোনো ভয় প্রাণ সংশয় বা কিছু এরকম ওই প্রাণ না, আমাদেরকে এত যে আমাদেরকে করছেন ওনারা, হ্যাঁ 2 গ্রুপে এত যে আমাদেরকে করছেন নেতারা আর সাইটের লোকরা, দূরের লোকগুলা এত যে করছেন, এতদিন থেকে বাদের যে আমাদের এত আন্দোলন করলাম বাদের জন্য, এত কষ্ট করে আমাদের এই জনগণগুলা কত গরিব গুরবা এখানে পাথর তুলে খায়, কিন্তু আজকে এই ডোডা ফোকলের কোনো চান্স দিচ্ছে না আমাদেরকে, আমাদের গরিব লোকদেরকে। তার জন্য আমরা এতদিন থেকে আন্দোলন করছি। তখন ওনারা বললেন যে আমাদেরকে হুমকি দিলেন, আপনারা যদি আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি যে আপনাদের লোকগুলা যদি কোনো কিছু দুর্ঘটনায় করি আপনাদের লোকদেরকে, তাহলে এতে পরে কিছু আমাদেরকে কিছু বলতে পারবে না বলে। যারা কাজ করছেন ওনারাই। আর বলছেন যে বাড়ি বাড়ি গিয়ে মার্ডার করব, বাড়ি বাড়ি গিয়ে বেবিচার করব। এই কথা কি স্যার ভালো হয়েছে? তার জন্য আমি স্যারকে, আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে এই পোকলেন জিসিবি বন্ধ থাকবে, যেমন আর আমাদের বান হইতে লাগবে, পোকলেন জিসিবি বন্ধ থাকবে। আর তার মধ্যে এই যে জিসিবি পোকলেন যে চলছে, এত খাল খুঁড়ছে, যে যদি আমাদের মমতা দিদি সরকার মন্ত্রী যদি এইখানে যদি পারমিশন দিয়েছেন, তাইলে এটা লিগেলের মতো এই সে ডিজিন কোম্পানির গাড়িটা আইনে লিগেলের মতো খুঁড়ক, তারপরে আর এই পোকলেন জিসিপি গুলো আমরা বন্ধ করব। বলছিলাম এই যে বললেন ডেজিং